এই রান্না যে এত সুন্দর হয় আমি তো না খেয়ে জানতেই পারতাম না। হ্যাঁ, এই রান্নাটা এত টেস্টি হয়, এক থালা ভাত এক নিমেষে শেষ হয়ে যায়। আর এত টেস্টি হওয়ার আরেকটা কারণও আছে। কি কারণ বলো? সেটা হলো আমাদের গাছের কুমড়ো। বাজার থেকে কিনে আনা ফল বা সবজির থেকে বাড়িতে অর্গানিক ভাবে যে সবজি ফল হয় তার টেস্ট কিন্তু একটু আলাদাই। এটা কি পাচ্ছো মা? এখানে কিছুটা সাদা তিল আর পোস্ত ভালো করে বেটে ও নিয়েছি। বাবা, এত লঙ্কা দিলে? হ্যাঁ, আজকে একটু রান্নাটা ঝাল ঝাল করেই বানাবো। কড়াইতে সর্ষের তেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি বলছি কেটে রাখা আলু কুমড়ো দিয়ে দিতে হবে, তাই তো? হ্যাঁ, প্রথমে আলু তারপরে কুমড়ো নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে জল। মামা আজকে আর কি রান্না করেছো? আলু বেগুন বড়ি দিয়ে গোলসা ট্যাংরার ঝোল। মা তারপরে কি কুমড়ো সেদ্ধ হয়ে গেলে বাটাটা দিয়ে দিবে? হ্যাঁ, আলু কুমড়ো সেদ্ধ হয়ে গেলে সামান্য একটু মিষ্টি দিয়ে বেটে রাখা সাদা তিল পোস্তটা দিয়ে দিতে হবে। তারপরে ঝোলটা একটু ঘন হয়ে গেলেই নামিয়ে দিতে হবে। ঘিয়ের মধ্যে ওটা কি ভাজলে? আর সব শেষে তড়কা প্যানে একটু ঘি গরম করে ওর মধ্যে কুমড়োর বীজ ভালো করে ভেজে ওপর থেকে ছড়িয়ে দিয়ে গরম গরম ভাতে কুমড়োর তিল পোস্তর এই রান্নাটা নিরামিষ পদ হিসেবে কিন্তু দুর্দান্ত একটা রান্না। মা ছাদ থেকে ঘুরে আসলাম, তোমার সব জামা কাপড় ভিজে গেছে। বাহ, ছাদ থেকে ঘুরে এলে জামা কাপড় গুলো আনলি না? আবার কমেও গেছে, তুমি তো এক্ষুনি যেতে মেলতে। কেমন খেলি বল? টেস্টি, টাটা বলে দিলাম।